দিনটা ছিল আমেরিকার স্বাধীনতা দিবসের দিন। ওই দিন আমেরিকার প্রত্যেকটা জায়গায় মানুষ সেলিব্রেট করে থাকে ওই দিনটি। তো এই দিনটিকে কেন তারা এভাবে পালন করে, আর কার সাথে যুদ্ধ করেছিল, আর কখন স্বাধীন হয়েছিল, এ নিয়ে আমি আরও কথা বলবো। তার আগে দেখে নেওয়া যাক কী কী করেছিলাম ওই দিনটিতে। তো প্রথমে আমি গিয়েছিলাম আলদিতে, আর এই স্টোরটা হচ্ছে গিয়ে পাকিস্তানি স্টোর। তো আমেরিকান স্টোরগুলো 4টার সময় লাগিয়ে নিয়েছিল সব জায়গায়, যেহেতু এটা ছিল হলিডে তাদের জন্য। তো দৌড়ে গিয়ে আলদি থেকে অনেকগুলো বান নিয়ে এসেছিলাম, তারপর চিজ আর ওগুলো আনতে পারিনি যেহেতু ওরা লাগিয়ে ফেলেছিল। মাত্র 1 মিনিটের জন্য গিয়েছিলাম আমি ভিতরে। তো দৌড়ে দৌড়ে সব কিছু যা যা পেরেছি নিয়ে এসেছিলাম। তো বাকিগুলো আমি এসেছি এখন এই পাকিস্তানি স্টোর থেকে নিতে। তো আমি আইসক্রিমও নিয়েছি, বাচ্চারা অনেক আইসক্রিম খুঁজে, কারণ এখন অনেক গরম। আর কিছু সমস্যাও নিয়েছি যেহেতু অনেক মানুষও আসবেন। আর এসেছিলাম হটডগ নিতে, এখানে হালাল হটডগ পাওয়া যায় এর জন্যই এসেছিলাম বেসিকলি। তারপর কিছু বিস্কিট নিচ্ছিলাম, আর আমার কোকোনাট ওয়াটার খুবই প্রিয়, তো আমি নিতে এসেছি। আর একটা দুধও নিচ্ছিলাম এভাপোরেটেড চায়ের জন্য। বাসায় চায়ের দুধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তো আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না যেহেতু মানুষ আসবে করে, তো একটা নিয়ে আসলাম। আর এখানে এসেছি মেয়োনিজ আর বারবিকিউ সস নিতে, যেহেতু আমরা বারবিকিউ করব বাইরে। তো ওই দিন কিন্তু বারবিকিউটা খুব বেশি করা হয় বাইরে। আর এগুলো হচ্ছে গিয়ে নান নিচ্ছিলাম, যেহেতু আমি বাটার চিকেন বানিয়েছি অনেকগুলো। নান বাটার চিকেনের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে, আর বাচ্চারাও খুবই ভালোবাসে, তো ভাবলাম একটু নিয়ে নেই। আর অনেক কিছু রান্না করেছি ওই দিন আমরা, চিকেন কারি, তারপর চিকেনের বিরিয়ানি, আর শ্রিম্প মালাই, তারপর চিকেন দিয়ে আর অনেক কিছু বানানো হয়েছে যেহেতু চিকেন সবাই পছন্দ করে। আর ওইখানে ছিল চিজ নিচ্ছি কারণ আমরা বার্গার খাবো, চিজ বার্গার। আর অনেকগুলো কাঁচামরিচও নিচ্ছিলাম, আমাদের ঘরে অনেকগুলো খাওয়া হয়। তারপর মুখি নিচ্ছি, এগুলোকে জানি না শুদ্ধ ভাষায় কী বলে, আমার খুবই প্রিয়। তো আমি যখনই দেখি নিয়ে আসি, ওইখান থেকে ফ্রেশ পাওয়া যায়। তো অনেক বড় বড় ছিল, আমি নিয়ে আসলাম। আমার বাইকে বলছিলাম ব্যাগটা ধরার জন্য, ও হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। আর আয়াসও খুব পছন্দ করে মুখি, মাশাল্লাহ। আর নিচ্ছি কিছু কিউকাম্বার বার্গারে দেওয়ার জন্য। আর এখানে পেয়েছিলাম লেমন, ওগুলো পাওয়া যায় না সব দোকানে। আর এখানে খুঁজছিলাম কুলফিগুলো খুবই মজার হয় থাকে, আমার খুবই ভালো লাগে। তবে আমি এখন ডায়েটে আছি এর জন্য খাই না, তবে নিয়ে যাচ্ছিলাম, সবাই অনেক পছন্দ করবে এর জন্য। তো এখন আমাদের শেষ বাজার করা। আর এদিকে আমি একটু খেলনা দেখছিলাম আয়াসের জন্য, যেহেতু এখন অনেক চঞ্চল হয়ে যাচ্ছে, যখন বাচ্চারা বড় হয় এই সময়টায় অনেক চঞ্চল থাকে, তো আমি কিছু নিচ্ছিলাম যাতেও বিজি থাকে। তো অনেক কিউট কিউট খেলনা ওখানে ছিল, তো নিয়ে এসেছি কয়েকটি। আমি ট্রাই করছিলাম ফেস জাতীয় খেলনাগুলো অ্যাভয়েড করার, কারণ ওগুলো করে থাকলে নাকি ঘরে রহমত আসে না এর জন্য। তো যে খেলনাগুলো নিয়ে এসে খুবই পছন্দ করেছে। আর আমরা যখন ঘরে আসলাম ঠিক তখনই মাও চলে এসেছিলেন, উনি গিয়েছিলেন সামস ক্লাবে, এখানে একটা বড় একটা সুপার শপ, অনেকগুলো ফুল নিয়ে এসেছেন। আর এগুলো ছিল খুবই মজার কাপকেক, খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল দেখতে। আরও অনেক কিছু নিয়ে এসেছেন, ওগুলো আর রেকর্ড করার সময় ছিল না, কারণ মানুষ চলে আসছেন, সময় কিন্তু খুবই তাড়াতাড়ি যায় ওই টাইমটা। তো রাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে চারিদিকে ফায়ারওয়ার্ক ফুটছিল, খুবই সুন্দর লাগছিল। আর এত সাউন্ড হয়, মানে খুবই শব্দ দূষণ হয় চারিদিকে ওই দিন, এত শব্দ হয় যে কেউ কেঁপে ওঠে। তো আয়াসকে নিয়ে আমি ট্রাই করছিলাম ওকে ভিতরে রাখার। তো আমরা ফুলগুলি দুটি বেসে এভাবে সাজিয়ে রেখে দিয়েছিলাম 2 টেবিলে। আর আয়াসকে পরিয়েছিলাম নেভি ব্লু হোয়াইট অ্যান্ড রেড কালারের টি শার্ট, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো আমেরিকার ফ্ল্যাগের মতো টি শার্টটা পরিয়েছি। আর বাইরে একটা টেবিলেরও সেট আপ করা হয়েছিল, ওখানে ছিল চা নাস্তার ব্যবস্থা, যেহেতু সবাই বাইরে বসে ফায়ারওয়ার্ক দেখবে। আমরা ঘরের ঠিক সামনেই ফুটানো হয় প্রতি বছর, ওরা কিন্তু অনেক ফায়ারওয়ার্ক নিয়ে আসে।
এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেকগুলো ফায়ারওয়ার্ক ফোটানো হচ্ছে। আর ভিতরের টেবিলেও খাবারের ব্যবস্থা করা হয়েছিল মহিলা এবং বাচ্চাদের জন্য, যেহেতু ওরা সবাই বাইরের টেবিলে গিয়ে খেতে পারবে না। তো এখানে ছিল ম্যাঙ্গো সাগো আর বাটার চিকেন, নান আর হটডগ, আর ছিল কিছু সোডা। তো খুবই এনজয় করেছিলেন সবাই ওই দিন। আমার খুব ভালো লেগেছিল, অনেক দিন পর আমরা এক হয়েছি, অনেক মনে হচ্ছিল অনেক বছর পর। আর ওই দিন আমার হাজব্যান্ডের ড্রেসটা পরেছিলাম, আমার খুবই ভালো লাগছিল, সবাই অনেক প্রশংসাও করেছিলেন, ড্রেসটার অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আর ওদিকে স্টার্ট করে দিয়েছে ফায়ারওয়ার্ক, খুবই সুন্দর লাগে আর অনেক শব্দও হয় আর দেখতে অনেক ভালো লাগে। আয়াস খুবই এনজয় করেছে, প্রথমে অনেকটা ভয় পেয়েছিল, তবে খুবই এনজয় করেছে। পরে ও আকাশের দিকে এভাবে তাকিয়েছিল। বাচ্চাদের জন্য কিন্তু বেশি শব্দ শোনানো ঠিক না, ওদের কানে সমস্যা হতে পারে। তো ওইদিকে ওরা অনেক কষ্ট করছিল, বারবার এসে ফায়ারওয়ার্কগুলো সেট আপ করা লাগে। তো মনে হচ্ছিল ওরা আমাদের জন্য এখানে কাজ করছে, আর আমরা বসে বসে দেখছি, এনজয় করছি। আয়াস ছিল ওর নানুর কোলে। তো আজ হচ্ছে জুলাই 4th, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ওই দিনটিতে কিন্তু সবাই ফায়ারওয়ার্ক করে। যখন সন্ধ্যা হয়ে আসে, মানে রাত হলেই ফায়ারওয়ার্কটার প্রত্যেকটি জায়গায়, আমেরিকার প্রত্যেকটি স্টেটে আপনারা গেলে এইরকম দৃশ্য দেখবেন। কারণ ওটা হচ্ছে গিয়ে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবসের দিন। ওই দিন গ্রেট ব্রিটেনের কাছ থেকে ওরা স্বাধীন হয়েছিল 1776 সালে। সরি, আমি নাম্বারগুলো ভুলে গিয়েছি বাংলায়। 1776 সালের জুলাই 4th ওরা কিন্তু স্বাধীন হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছ থেকে। তো এর জন্য এরা এভাবে ফায়ারওয়ার্ক ফোটায় আর ইন্ডিপেন্ডেন্ট ডের জন্য অনেক আনন্দিত, মানে আনন্দ উল্লাস চারিদিকে করে। তো অ্যাজ এন আমেরিকান সিটিজেন, আমেরিকার একজন নাগরিক হিসেবে আমরা ট্রাই করি ওদের সাথে এই আনন্দটা উপভোগ করার। তো যাই হোক, এখন চারিদিকে ফোটাচ্ছে, আর আমাদের ফ্যামিলির সবাই ওই দিন নায়াগ্রা ফলসে গিয়েছিল, যেখানের এক পাশটা হচ্ছে আমেরিকার, অন্য পাশটা হচ্ছে কানাডা, যেখান থেকে আমার প্রথম ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল। তো ওটা ছিল কানাডার অন্য পাশটা, মানে আয়েশের বাবার ফ্যামিলির সাথেও গিয়েছিল দেখা করতে ফর দ্য ফার্স্ট টাইম। তো ওই দিনটার কথা মনে করতে করতে মনটা অনেক খারাপ হয়ে গেল, মনে হচ্ছে যে ওই দিন তো দেখে এসেছিলাম ওদেরকে। আসলে দিন যে এত দ্রুত যায় ভাবাই যায় না। তো যাই হোক, এখন খাবার দাবারের টাইম। আমরা অনেক কিছু রান্না করেছিলাম ওই দিন, আমি আগেও বলেছি। তো এখন আর বলার দরকার নেই, এর জন্য আমি একটু দেখাচ্ছিলাম রেকর্ড করে। আর সময়ও পাইনি যে আমরা এগুলো সুন্দর করে ডেকোরেট করব বা অর্গানাইজ করে রাখবো টেবিলে। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। আরও অনেক কিছু ছিল শেয়ার করার, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। তো আমি আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।